फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहार मधुमिता दास। आज আমি আপনাদের ঝটপট একটা টিফিন রেসিপি করে দেখাচ্ছি, খাস্তা পরোটা। আশা রাখছি এটা আপনাদের খুব ভালো লাগবে এবং বাচ্চাদের টিফিন দিয়ে দেওয়ার পক্ষে খুব সুবিধা। আমি এটা কিভাবে করলাম আমি আপনাদের দেখাচ্ছি। আমি ময়দা 2 বাটির মতো নিলাম। প্রথমে আমি ময়দা নিলাম, বাচ্চাদের টিফিন দেওয়ার পক্ষে এটা খুব সুন্দর একটা রেসিপি। এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল একটু ময়মের জন্য দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়া দিলাম, 2টো ডিম ফাটিয়ে দিলাম, কারণ এতে আমি কোনো জল ব্যবহার করব না। এটা দিয়েই আমি তেল আর ডিম দিয়েই আমি এটাকে মাখবো এবং স্মুথভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে মাখতে হবে, মিনিট 2-3 ধরে মেখে যেতে হবে। কোনো জল এখানে দিব না। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই রকমভাবে পরোটা তৈরি করলে যেমন খাস্তা হয় তেমনি খেতে সুন্দর হয়। আপনারা আশা করি করে দেখবেন। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার মাখা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের মতো ঢেকে রাখবো। 15 মিনিট পরে আবার আসলাম, ঢাকনা খুলে এটাকে আর একটুক্ষণ মেখে নিচ্ছি। এই ডোটা তৈরি করে রাখতে পারলে যখন তখন ভেজে দিয়ে দেওয়া যায়। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবার আমি কড়াইয়ে একটা তাওয়ার মতো নিয়েছি এবং এটার মধ্যে রিফাইন্ড অয়েল কিছু দিয়েছি। দেওয়ার পরে পরোটার মতো বেলে নিয়ে এক এক করে সবগুলো ভেজে নেব। একটু সময় ধরে কম আঁচে ভাজতে হবে, তবেই জিনিসটা সুন্দর খাস্তার মতো হবে। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসের আঁচ খুব কমানো আছে আমার। এভাবে পরপর আমি সবগুলোকে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। দুপিঠ উল্টে ভালো মতো ভেজে নিচ্ছি। আশা রাখছি আপনাদেরও এটা ভালো লাগবে। টিফিন হিসাবে এর সাথে একটু শসা, একটু আচার, পেঁয়াজ আর সস দিলেই ব্যাস, আর কিছু লাগবে না। বাচ্চারা কোনো বায়নাও করবে না। এভাবে আপনারা পরোটাটা তৈরি করে ফেলুন।